রাইট নাও বাংলাদেশে যেটা স্টিঞ্জার আছে আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট ওটা প্যাডিংস কোয়ালিটি, ওইটার ফিট অ্যান্ড ফিনিশিং আমার কাছে এটার মতো মনে হয় নাই। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এরকম মনে হয় নাই। Hello everyone, welcome to Mafic. I hope you guys are doing fine. Right now it's 1:51 and first of all যেহেতু হচ্ছে এই ব্লগটা জাস্ট ঈদের একদিন আগে আর দুদিন আগে আসবে, আই গেস একদিন আগে আসবে। সো ঈদ মোবারক টু ইউ অল, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দ্য থিং ইজ লেটস টক অ্যাবাউট দ্য হেলমেট। আমি যে হেলমেটটা ইউজ করি সেটা নিয়ে আজকে একটু সিম্পলি ইউজার রিভিউ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এমটি স্টিঞ্জার হেলমেটটা ইউজ করি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট। অ্যান্ড এই গ্রাফিক্সটার নাম হচ্ছে ডিভাইডেড ম্যাট রেড ম্যাট। ও যাই হোক, সিমিলারই তো কথা। সো আমি হেলমেটটা কিনি হচ্ছে 2019-এর সেপ্টেম্বর আই গেস, ইয়েস। সে সময় এমটি স্টিঞ্জারের দাম নিছিল হচ্ছে 4,500 টাকা। অ্যান্ড পরবর্তীতে 2-1 মাস পরেই হেলমেটটার দাম বেড়ে যায়, এখন মনে হয় 4,999, 5,000 টাকা বাজারে। সো মোটামুটি প্রায় অনেক দিন, 1.5 বছরের বেশি হয়ে গেছে আই গেস। সো মোটামুটি অনেক দিনই ব্যবহার করা হয়েছে হেলমেটটা। অ্যান্ড সিটি রাইড থেকে শুরু করে হাইওয়ে রাইড, দেন ছোটোখাটো রাইড, বড়ো রাইড, সব ধরনের রাইডই করা হয়েছে হেলমেটটা পরে। সো প্রায় কত এখন 35,000 কিলো আছে। তো আমার বাইকে তখন ছিল মোস্ট প্রবলি 18,000 কিলো, 18 আর 19,000 কিলো। সো যাই হোক, মোটামুটি 16-17,000 কিলোমিটার আমি জাস্ট এই হেলমেটটা পরে চালাইছি। সো ফার্স্টে বলি যে আমি হেলমেটটা কেন কিনছিলাম। তখন বাজেট টাইট ছিল, 4,000-4,500 টাকার মধ্যে একটা হেলমেট খুঁজতেছিলাম। ফার্স্ট অফ অল আমি হচ্ছে SMK স্টেলার কিনছিলাম। অ্যান্ড ওইটা আমি 1 সপ্তাহের মধ্যে ইউজ করছিলাম, বাট ওই হেলমেটটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার ভালো লাগে নাই, অ্যান্ড ভেন্টিলেশনও অতটা ভালো লাগে নাই। তার আগে বলিনি, পিয়াস আমার ফ্রেন্ড, ও হচ্ছে এমটি স্টেঞ্জারটা কিনছিল, সেম মডেল সেম ডিজাইন, ওরটা সাইজ আলাদা শুধু। সো ওরটা কেনার পরে আমি পরে দেখছিলাম, সো এইটা আমার কাছে বেশি ভালো লাগছিলো। তারপরে ওটা বিক্রি করে আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, টু বি অনেস্ট আমার কাছে মনে হয় আমি যখন এই হেলমেটটা নিচ্ছিলাম, ইট ওয়াজ দ্য ফাইনেস্ট হেলমেটস ইন দ্যাট বাজেট। অ্যান্ড গ্রাফিক্সটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিলো, আমার বাইকের কালারের সাথে মোটামুটি ব্লেন্ড করে। হেলমেটটার স্পেসিফিকেশন হচ্ছে অ্যাডভান্স পলিকার্বনেট দিয়ে তৈরি। দেন এটার হচ্ছে সামনে চিন ভেন্ট একটা আছে, অ্যান্ড ওপরে ভেন্ট আছে 2টা, অ্যান্ড পিছনে হচ্ছে এক্সস্ট ভেন্ট 2টা। ইনটেক ভেন্ট হচ্ছে সামনে একটা, উপরে 2টা, অ্যান্ড এক্সস্ট ভেন্ট হচ্ছে পিছনে 2টা। 2.2 মিলিমিটার থিকনেসের ভাইজার আছে, অ্যান্টি স্ক্র্যাচ, অ্যান্ড যদিও অ্যান্টি স্ক্র্যাচ বলে কিছুই নাই ভাই, স্ক্র্যাচ পড়ে, এটারও মোটামুটি অনেক স্ক্র্যাচ পড়ছে। অ্যান্ড জাস্ট কয়েকদিন আগে আমি এটা নতুন ভাইজারও কিনছি। ফার্স্ট অফ অল আমার হেলমেটটার কী কী পছন্দ সেটার ব্যাপারে বল। অবভিয়াসলি কনসিডারিং দ্য বাজেট, 5,000 টাকায় ধরি, রাইট? বাংলাদেশে যেহেতু এখন 5,000 টাকাতেই পাওয়া যায়, সো 5,000 টাকাতেই ধরি। যে প্রথম জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, দ্যাটস দ্য ডিজাইন অফ দিস হেলমেট। জানি এই বাজেটের মধ্যে একটু অ্যারোডাইনামিক শেপ স্টাইলের হেলমেট, অ্যান্ড ছোট্ট একটু স্পয়লার আছে। অবভিয়াসলি এখন হচ্ছে ইয়োহি আছে, ইয়োহি 978, ওইটা পাওয়া যায় মেবি, এক্স্যাক্ট দামটা মনে নাই, 4,500-5,000-এর মধ্যেই হবে। সো ওইটারও মোটামুটি স্পয়লার আছে, বাট দ্যাট টাইম এই স্টিঞ্জারের স্পয়লারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। অবভিয়াসলি এটার গ্রাফিক্সগুলো আমার কাছে বেশ ভালো লাগছিলো, আরও অনেক কটা গ্রাফিক্স ছিল, বাট এই হেলমেটের গ্রাফিক্সটা যেহেতু আমার বাইকের সাথে ব্লেন্ড করতে, যার কারণে আমি এটাই নিয়েছিলাম। তখন তো অত স্পেসিফিকেশন বুঝতাম না, ওয়েট ডিস্ট্রিবিউশন। সো ডিজাইন ওয়াজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। দেন সেকেন্ডলি এই হেলমেটটার আরেকটা জিনিস পছন্দ হচ্ছে দ্য ওয়েট ডিস্ট্রিবিউশন। হেলমেটটার ওয়েট হচ্ছে 1450 গ্রামস। EC সার্টিফাইড এর হেলমেট এরকম ওয়েটেরই থাকে, আর এটাতে সানভাইজার নাই যেহেতু, সো যার কারণে একটু 100-150 গ্রাম ওয়েট কম। সো এটার ওয়েট ব্যালেন্স আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। যদি এখন ক্যামেরা লাগানো আছে বলে ওয়েটটা একটু সামনে মনে হয়, বাট ক্যামেরা খুলে রাখলে খুবই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ওয়েট লাগে, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। দেন থার্ডলি এটা হাই স্পিড স্ট্যাবিলিটি। এটা উইন্ড টানেল টেস্টেড না, ঠিক আছে, বাট আপনি যখন মোটামুটি 70-80 স্পিডে চালান, হাই স্পিডে চালান, তখন হেলমেটটা বেশ স্টেবল থাকে। অন্য হেলমেটের মধ্যে এরকম করে কাঁপাকাপি করে না। উইন্ড টানেল টেস্টেড হলে অবভিয়াসলি আরও বেশি স্টেবল থাকতো, বাট যেহেতু এটা উইন্ড টানেল টেস্টেড না, স্টিল এটার হাই স্পিড স্ট্যাবিলিটি আমার কাছে বেশ ভালো লাগে। দেন দ্য ফোর্থ পয়েন্ট ইজ দ্য প্যাডিংস। আমি একটা জিনিস খেয়াল করছি, রাইট নাও বাংলাদেশে মার্কেটে যেই এমটির যেই স্টিঞ্জারটা পাওয়া যায়, আমি দুইটা সামনাসামনি নিয়ে দেখছি, there is a huge difference between the paddings quality, ঠিক আছে। আমি এটা কোন দোকান থেকে নিয়েছিলাম, মিরপুর 10-এ কোনো একটা দোকান থেকে। তখনও অফিসিয়ালি মনে হয় আসে নাই, আই রিয়েলি ডিডন্ট নো। ইভেন এটা শুধু আমি আগে ইউজ করতেছি না, এই সেম মডেলের, সেম ডিজাইনের, সেম কালারের, সাইজ শুধু আলাদা। আরেকটি স্টিঞ্জার আমার ফ্রেন্ড ইউজ করে, পিয়াস,
সো ওরও প্যাডিংসের এখন কিচ্ছু হয় নাই। এর মধ্যে মোটামুটি কয়েকবার প্যাডিংস ধোয়া হয়েছে, আই মিন কোনো প্যাডিংস শ্রিঙ্ক করে নাই, অথবা কোনো ডিফর্ম হয় নাই, অথবা যে ভুসি উঠা যেটাকে আমরা বলি ওটাও হয় নাই। আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য প্যাডিংস কোয়ালিটি। অবভিয়াসলি এটাতে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক প্যাডিংস আছে, অ্যান্ড এটা আমি বেশি কনফিডেন্টের সাথে বলতে পারতেছি কিসের জন্য, কারণ আমি যখন হেলমেটটা কিনছিলাম তখন আমার মুখে মুখ ভর্তি ব্রণ ছিল, বাট আমি সেম হেলমেট ইউজ করতেছি উইথ দ্য সেম প্যাডিংস, যদিও ওয়াশ করতাম মাঝে মধ্যে, বাট এখন আই মিন সব ঠিক হয়ে গেছে। যদি এটা অ্যান্টি অ্যালার্জিক না হয়তো তাহলে এই জিনিসটা প্রবলেম যাইতো না, রাইট? ফিফথ রিজন ইজ দ্য ভেন্টিলেশন অফ দিস হেলমেট। এটা আউট অফ দ্য বক্স কিছু না, বাট উইদিন দ্য বাজেট ইট ডাজ ইট জব। খুবই ভালো, খুবই ভালো এটা ভেন্টিলেশন দেয়। আমি আরেকটা হেলমেট পরছিলাম হচ্ছে LS2FF Storm 800, মেবি Storm FF 800। সো ওইটার সাথে এটার ভেন্টিলেশনের আই ক্যান অ্যাসিওর ইউ বহুত ডিফারেন্স আছে। আমার ফ্রেন্ড কয়েকদিন আগে কিনছে LS2 এই FF 800টা। সো ওইটার সাথে এটার এয়ার ভেন্টিলেশনে আই মিন ম্যাসিভ চেঞ্জ আছে, ট্রাস্ট মি, অনেক চেঞ্জ আছে। এটার এয়ার ভেন্টিলেশন আমার কাছে অনেক ভালো লাগে। মোটামুটি 35-40 স্পিড উঠলে, যেহেতু দুইটা এয়ার ভেন্ট আছে, তো সুন্দর করে আই মিন এয়ারটা পাস হয়, ইউ ক্যান ফিল দ্যাট। আপনার মাথার মধ্যে থেকে, চুলের মধ্যে দিয়ে যে এয়ারটা পাস হচ্ছে, ইউ ক্যান ফিল দ্যাট। সো এটা অনেক একটা পজিটিভ পয়েন্ট এই হেলমেটটার। ওকে, অ্যানাদার থিং ইজ দ্য বিল্ড কোয়ালিটি, রাইট? হেলমেটটা আই মিন যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা হয়েছে। অবভিয়াসলি আমি এটা টেক কেয়ার করছি, বাট খুবই রাফ ইউজ করা হয়েছে। আদার দ্যান দিস সাইড, এখানে ছোট্ট একটু আই মিন যেটা লাইনার আছে, লাইনারটা খুলছে, অ্যান্ড লাইনারটা খোলার রিজন আছে, এটা চাকার সাথে একবার ঘষা খাইছিল, তারপর থেকে খুলে গেছে। বাট অন্যান্য দিকে লাইনারে কোনো ঢিলা ঢালা হয় নাই বা খুলে আসে নাই, এই জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লাগছে। অ্যান্ড অবভিয়াসলি ভাইজরটার ভিজিবিলিটি, আই মিন ইটস এনাফ। এটা খুব আউট অফ দ্য বক্স কিছু না, বাট ইটস রিয়েলি গুড। এর পজিটিভ সাইডের ব্যাপারে আর কিছু বাকি আছে কি? আই ডোন্ট থিঙ্ক সো। নাও লেটস কাম টু দ্য নেগেটিভ সাইডস অফ দিস হেলমেট। প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে এটার যেই মাইক্রোমেট্রিক লক যেটা আছে, আই মিন যেটা লক আছে, সেখানে হচ্ছে ছোটো ছোটো দুইটা আই মিন স্টিলের পোর্শন আছে। সো এই স্টিলের পোর্শনের কালার কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে নাই। এটার কালারটা উঠে গেছে, অ্যান্ড এটা হচ্ছে এখন এই মরিচা পড়ে যায়। যদি আমি প্রায় ওয়াশ করি, বাট কালার উঠে গেলে তো কখনোই তার আগের মতো থাকে না, রাইট? সো এই জিনিসটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, যে এটার মেটাল পার্টের যে কালার কোয়ালিটিটা সেটা খুবই কম্প্রোমাইজড। দেন দ্য সেকেন্ড রিজন ইজ, আপনি যখন ভাইজরটা খুলতে যাবেন তখন হচ্ছে যে এমটির যে লোগোটা আছে উপরে, জাস্ট উপরে, এখানে এই ভাইজর দিয়ে এটা ঘষা খায়। এটা শুধু আমারটাতে না, আমার ফ্রেন্ডের স্ট্রিঞ্জারও দেখছি, অ্যান্ড অন্যান্য মোটামুটি যতগুলো স্ট্রিঞ্জার দেখছি সবগুলোতে একই সমস্যা। এটা একটা আমার খুব বিরক্তিকর জিনিস লাগছে। আই মিন অন্য কোথাও ঘষা লাগলে ঠিক আছে, বাট জাস্ট লোগোর উপরে ঘষাটা লাগে, দেখতে খুবই খারাপ লাগে দেখতে। মনে হয় যে চিপ কোনো হেলমেট যেটা ঘষা মানে খুলতে লাগাইতে যায়, ঘষা লেগে কালার উঠে গেছে, এরকম মনে হয়। আরেকটা হচ্ছে আই থিঙ্ক এটা সব হেলমেটেরই হয়। আই মিন স্পিড যখন কম থাকে, অথবা যখন হচ্ছে স্টপ অ্যান্ড গো ট্রাফিকের মধ্যে আসেন, তখন খুব বেশি গরম লাগবে। যদি ভাইজারটা একটু উঠায় না রাখেন, দেন আই মিন খুবই গরম লাগে। আচ্ছা, আরেকটা নেগেটিভ পয়েন্ট, এটা যখন হচ্ছে আই মিন মোটামুটি 70-80 কিলোমিটার্স/আওয়ারে চলে, তখন ভিতরে উইন্ড নয়েজ মোটামুটি বেশ ভালোই আসে। আই মিন উইন্ড ক্যান্সেলেশনটা অন্যান্য হেলমেটের থেকে একটু কম মনে হয়েছে আমার কাছে। এই কয়টা পয়েন্ট আমি নোটিস করছি টিল নাও, যেখানে পজিটিভ পয়েন্টই বেশি আমার কাছে লাগছে, যার কারণে হেলমেটটা এখন ইউজ করতেছি। যদি পছন্দ সেরকম না হয় তো অনেক আগে চেঞ্জ করে ফেলতাম, বাট স্টিল ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। এই প্রাইস রেঞ্জে আই থিঙ্ক ইটস ওয়ান অফ দি বেস্ট হেলমেট। যদি পার্সোনাল অপিনিয়ন হয় আমার কাছে, ইউ ক্যান ট্রাই দ্যাট, বাট বাংলাদেশে যেটা এখন আছে আই রিয়েলি ডোন্ট নো এইটার কোয়ালিটির সাথে কোপ আপ করতে পারবে কিনা। প্রচুর রোদ ভাই, রোজার দিনে প্রচুর রোদ। আই মিন আই এম ডুইং দিস রিভিউ জাস্ট বিকজ অফ ইউ গাইস, যেন এই প্রাইস রেঞ্জের মধ্যে যারা হেলমেট খুঁজতেছেন, আমি যেহেতু হেলমেটটা পরে মোটামুটি প্রায় 18,000-17,000 কিলোমিটার চালাইছি। সো অনেক ধরনের ট্রেনিং চালাইছি, সব পরিস্থিতিতে চালানো হয়েছে। সো অবভিয়াসলি শীত গরম দুইটার মধ্যেই। তো আই থিঙ্ক আপনাদের একটা অনেস্ট অপিনিয়ন দিতে পারবো এই হেলমেটটার ব্যাপারে। অ্যান্ড যে কয়টা কথা বললাম, আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল ফর ইউ গাইস। মাই ফাইনাল ভার্ডিক্ট উইল বি, এই প্রাইস রেঞ্জে রাইট নাও বাংলাদেশে যেটা স্টিঞ্জার আছে, আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট ওটা প্যাডিংস কোয়ালিটি, ওইটার ফিট অ্যান্ড ফিনিশিং আমার কাছে এটার মতো মনে হয় নাই। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এরকম মনে হয় নাই।
ও আচ্ছা, আর একটা কথা, ঠিক আছে গরমের মধ্যে এটা ভেন্টিলেশন যথেষ্ট ভালো, বাট আপনি যদি ভেন্টগুলো অফ করে দেন, আই মিন ঠান্ডার সময়, মোটামুটি আপনার মাথার ওপরের সাইড, ওপরের পোর্শনটুকু যেটা, এইটুকুতে মোটামুটি ভালোই ওয়ার্ম থাকে, বাট নিচে যেহেতু এই যে চীনের সাইড দিয়ে বাতাস ঢুকে, সো আপনাকে ব্যান্ডানা পড়তে হবে, নাহলে শীতের দিনে আই মিন মোটামুটি বেশ ভালোই ঠান্ডা ঢুকে। আচ্ছা, এটার সেফটি সার্টিফিকেশনের ব্যাপারে যদি বলি, এটা মোটামুটি আই থিঙ্ক 4টা দেশের সার্টিফিকেশন আছে। একটা হচ্ছে ডট, আমেরিকান সার্টিফিকেশন, দেন ইসি ইউরোপিয়ান সার্টিফিকেশন, দেন ব্রাজিলিয়ান অ্যান্ড কলম্বিয়ান, এই দুইটার সার্টিফিকেশনের কোড আমার মনে নাই। সো মোটামুটি এই 4টা দেশের সার্টিফিকেশন আছে হেলমেটের, সেফটি সার্টিফিকেশন। যদিও কোনো সার্টিফিকেশনই আপনাকে বাঁচাতে পারবে না আনলেস ইউ আর রাইডিং সেফ। সো অলওয়েজ রাইড সেফ ভাই, অলওয়েজ রাইড সেফ। সো মোটামুটি সব কিছু কভার করা ট্রাই করছি। অ্যান্ড যেহেতু ঈদ আসতেছে, সো এগেইন ঈদ মোবারক টু ইউ অল। অ্যান্ড করোনা পরিস্থিতির মধ্যে সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, এটাই চাই। বাই দ্য ওয়ে, নিউ হেলমেট ইজ কামিং, সো হেলমেট যখন আসবে I will let you know. Thank you for watching. So that's all for today from my side. Inshallah I'll be seeing on the next video. So till then, be happy and goodbye. Godspeed.